ভাই আমি কারোর জন্য দুর্নাম করতে আসিনি। আমরা থটস অফ বিল্লাল ভাইয়ের অনুপ্রেরণা মানি, আমরা মুজাহির ইসলাম ভাইয়ের অনুপ্রেরণা মানি। কিন্তু আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় অনুপ্রেরণার নাম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো পৃথিবীর বুকে তিনি সর্বশ্রেষ্ঠ মানুষ বা মানব জাতি। আমরা মুসলমান, আমরা যে পৃথিবী মানে ইনসান বা আমরা মানুষ, এটা যে কত বড় একটা নিয়ামত আল্লাহ তাআলার, এটা আপনারা কল্পনাও করতে পারবেন না। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুক হচ্ছে মানব জাতি। তো আপনারা বিশ্বাস করবেন না যে মানে ইসলামের মধ্যে কি পরিমাণ একটা শান্তি আছে, কি পরিমাণ যারা মানে নামাজ পড়েন 5 ওয়াক্ত তারাই বুঝবেন যে নামাজের মধ্যে কি পরিমাণ শান্তি। তো আমরা যারা থটস অফ বিল্লাল ভাই বা আমি তাদের ওপরে ভাই ক্লেম করতে আসিনি বা তাদের খারাপ মন্তব্য করতে আসিনি। আমি বলতে আসছি যে আমরা অনেকেই অনুপ্রেরণা মানতেছি। তো আমার কাছে মনে হয় আমার সবচেয়ে বড় অনুপ্রেরণার নাম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়া উচিত। কেননা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মানুষ। আপনারা যেটাই বলেন বা যাই বলেন না কেন, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষই হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা তাদেরকে আমি কষ্ট দেওয়ার জন্য আসিনি বা তাদেরকে আমি কোনো ক্রিটিসিজম করার জন্য আসি নাই। আমি আসছি যে আপনারা যারা অনেকভাবেই তুলে ধরেন, তো আমি মনে করি যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসলাম, এটাকে আপনারা তুলে ধরেন, ইনশাআল্লাহ আপনারও লাভবান হবে। আপনার কথা শুনে যদি একটা মুসলমান নামাজ পড়া শুরু করে, একটা মুসলমান একটা ইবাদত করে, তাহলে এই ইবাদতটা আপনার কাছেও কবুল হবে। আর সদকা জারিয়া আমল, এটা কিন্তু সারা জীবন আপনার মানে আপনি মারা যাওয়ার পরেও এই আমলটা আপনার কাছে যাবে। তো বলি ভাই, আমি কারোকে খারাপ কথা বলতে আসিনি। সত্যি কথা বলতে আপনারা যারা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আপনারা যারা বলতে কি আমরা সবাই হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী, পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক বা মানুষ। আর পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুকের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে নবী আমাদেরকে যেগুলো শিখতে বলেছেন, যে পথে চলতে বলছেন, আমরা ওই পথে চলবো, এটাই সবার কাছ থেকে আশা করি। আপনারা আমার কথায় কষ্ট পাবেন না। আর আপনাদের কমেন্টে মতামত জানতে চাই, কি মতামত আপনারা দেন। তো আজকে এই পর্যন্ত, নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।